নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে হাতে মাখা পাবদা মাছ। তো আমি এখানে দিয়েছি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে বেগুন, আলু আর টমেটো দিয়ে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ। আর এখানে দিয়েছি জিরে বাটা, ধনে বাটা। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে আমি মাছগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কিছুক্ষণ পরে আমি চলে এসেছি, দিয়েছি কড়াইতে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব কালি জিরা, এবার আমি মাছগুলোকে ঢেলে দেব। তাই আমি সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পাবদা মাছ তো বেশি নরম মাছ, বেশিক্ষণ কষানো যাবে না। হালকা কিছুক্ষণ আমি উল্টে পাল্টে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমরা তো ভেজে রান্না করে খাই বা সরিষা পাবদাও করে খাই, কিন্তু এভাবে খেতেও খারাপ লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি এখানে এসেছি আমার পাখিগুলোর সাথে একটু দুষ্টুমি করতে, পাখিগুলোকে জ্বালাতে। আমি সবসময় পাখিদেরকে অনেক জ্বালাই। তো এই যে আমাদের পাখিগুলো অনেক খেলা করছে। আর ওই মা পাখিটা আরও এখানে 7টা ডিম নিয়ে বসে আছে। একটা বাচ্চা হয়তো ফুটে গেছে। চারটা ডিম দেখা যায়, আরগুলা দেখা যাচ্ছে না। এই যে আমি হাঁড়িটা নিয়ে দুষ্টুমি করছি যেন পাখিটা একটু সরে যায়, আমি ডিমগুলো দেখতে পাই, কিন্তু সে তো সরছে না। তারপরে আমি আবার আমার রান্না নিয়ে এসেছি। তারপরে যে দেখুন আমার রান্নাটা তে বলক এসে গেছে। এবার আমি তাপটা কমিয়ে ঢেকে অল্প তাপে ঢেকে রান্না করব। তো রান্নার কালারটা দেখে কি মনে হয়, রান্না কি ভালো হবে? তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তো আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল।